দুইটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। একটা হইল শিরকি গুনাহ, আরেকটা হইল বান্দার হকের গুনাহ। দুইটা আমল এমন রয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সঠিকভাবে ওই দুইটা আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক মাফ করবেন না। একটা আমল হইল, যদি কোনো আল্লাহর বান্দা হালাল টাকা দিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ঠিক রেখে হজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ক্ষমা করে দিবেন। বলে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হালাল টাকা দিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ঠিক রেখে হজ পালন করতে পারে, সরকারে দো আলম তার ব্যাপারে বলেন, সে এমন অবস্থায় ফিরে এসে কেমন যেন তার মা তাকে সবেমাত্র ভূমিষ্ঠ করেছে। নাবালক শিশু, তার গুনাহ আছে? কোনো গুনাহ নাই। তো এই ব্যক্তিরও কোনো গুনাহ নাই, ইল্লা দাইন। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক মাফ করবেন না। সব গুনাহ মাফ, কিন্তু বান্দার হক মাফ করবে না। আরেকটা আমল হইল, যদি কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ক্ষমা করে দিবেন, ইল্লা দাইন। কিন্তু বান্দার সাথে যেটা সম্পৃক্ত রয়েছে, বান্দার হককে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও ক্ষমা করবেন না। তাহলে বান্দার হক কত মারাত্মক, কত মারাত্মক। আজকে সমাজে যত ঝগড়া ফাসাদ, সব বান্দার হকের কারণে। আল্লাহর হকের ব্যাপারে কোনো ঝগড়া নাই। আজকে আমি কারোর সাথে ঝগড়া করি না, তুমি নামাজ পড়ো নাই কেন, তোমার সাথে আজকে আমার ঝগড়া করে। কেউ তুমি রোজা রাখো নাই কেন, এর সাথে ঝগড়া করে না। আল্লাহর হকের সাথে যে সম্পৃক্ত, ওই ব্যাপারে কেউ ঝগড়া করে না। যত ঝগড়া ফাসাদ এই বান্দার হকের সাথে সম্পৃক্ত। আমি বেশি খাবো, আমি বেশি খাবো, আমি জমিন বেশি নিব। হ্যাঁ, কে কতটুকু জমিন পাবে শরিয়ত এটা নির্ধারণ করে দিয়েছে কিনা? অবশ্যই নির্ধারণ করে দিয়েছে। তারপরে ঝগড়া কেন? ওই যে আমি বেশি খাবো। হাদিসের মধ্যে আছে, যদি কেউ 1 বিঘত পরিমাণ জমিন বেশি নেয়, তাহলে কিয়ামতের দিন 7 তবক জমিন ওই 1 বিঘত পরিমাণ ওই জমিন উঠাইয়া, মাটি উঠাইয়া গলার মধ্যে পেঁচাই দেবে।